সারা দেশে স্বস্তির ঈদ, মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা, ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। জনগণ এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে, অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি পূরণ করবে প্রত্যাশা মির্জা ফখরুলের। 20 বছরে বাংলা ভিশন, নিরপেক্ষ সংবাদ আর নির্মল বিনোদনে দর্শকদের আস্থায় 2 দশকের সফল পথ চলা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যথাযোগ্য মর্যাদায় উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে সকাল 8:30টায় প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশিষ্টজনরা। নামাজ শেষে প্রধান উপদেষ্টা দেশ নিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান। বলেন, সবাইকে সাথে নিয়ে জুলাই আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। পরে মোনাজাতে দেশবাসী ও মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর মুসলমানদের জন্য আনন্দের মুহূর্ত ঈদের নামাজ। সকাল থেকে ঈদের প্রধান জামাতে অংশ নিতে কাঁধে কাঁধ মিলিয়ে জাতীয় ঈদগাহের দিকে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন সব বয়সী মানুষ। এ সময় বড়দের পাশাপাশি ছোটরাও বাবার কাঁধে চড়ে পৌঁছে যায় ঈদগাহে। ঈদ মোবারক সবাইকে, আমি আমার বাবার সাথে এসেছি। সবাইকে ঈদ মোবারক, সবাইকে জানাই ঈদ মোবারক। গত কয়েক বছর আমরা দেখছি যে এখানে অর্ধেকের বেশি লোক নামাজ পায় নাই, কারণ তাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হতো, কুকুর দিয়ে হাঁটানো হতো, যেই কুকুরের স্পর্শ পড়লে সেখানে নাপাক হয়ে যায়। এবার ঈদ অনেক সুন্দরভাবে মানুষ কাটাইছে এবং দ্রব্যমূল্যের দাম থেকে সবকিছু মানুষ নিয়ন্ত্রণের নাগালের ভিতরে ছিল। সবারই দলমত নির্বিশেষে সবাই একসাথে আমরা দেশ গঠন করতে চাই, নতুন বাংলাদেশ। এবং দেখেন আনন্দটা আজকে বেশি, এর আগে আমরা এরকম করি না, এবার বেশি করতেছি ইনশাআল্লাহ। নির্বিঘ্নে সবাই অংশ নেন জাতীয় ঈদগাহের জামাতে। সকাল 8:30টায় শুরু হয় প্রধান জামাত। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ। এ সময় প্রধান উপদেষ্টা জুলাই শহীদ ও আহতদের চেতনা কাজে লাগিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। যত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করবই ইনশাআল্লাহ। এ সময় সবাইকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে 17 বছর পর আমরা মুক্ত এবং খোলা পরিবেশে ঈদ উদযাপন করতে পারছি। এই ঈদের দিনে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের সকল ভাইয়েরা যারা গত 17 বছর জনগণের অধিকার রক্ষার আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, নিহত হয়েছেন। বিশেষ করে গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে সকল ভাই ও বোনেরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। কোলাকুলির মধ্য দিয়ে সৌহার্দ্য সম্প্রীতি ছড়িয়ে পড়ে সবার মাঝে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে মুসলমানদের দ্বারে আবারও এসেছে পবিত্র ঈদ উল ফিতর। এই দিনে মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি কামনার পাশাপাশি বৈষম্যহীন সমাজ গড়তে সবাইকে আরও বেশি মানবিক হওয়ার প্রত্যাশা করছেন এখানকার আগত মুসল্লিরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি যেন পালন করতে পারে সেই দোয়া করেছেন। যেই দায়িত্ব নিয়েছেন সবাই সেই দায়িত্ব পালনে সফল হবে বলে আশাবাদ জানান তিনি। বিএনপিও জনগণের কাছে তাদের দেয়া ওয়াদা পালন করবে বলে প্রতিশ্রুতি জানান বিএনপি মহাসচিব। আহমেদ সারওয়ারের রিপোর্ট।
আওয়ামী লীগ সরকারের পতনের ফলে দীর্ঘ 15 বছর পর এই প্রথম নির্ঝঞ্ঝাট ঈদ পালন করছে বিএনপি। দিনটি উপলক্ষে সকালে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান বিএনপি মহাসচিব সহ দলের স্থায়ী কমিটির নেতা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা জানান। তাঁর রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ করা হয় এবং মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ 15 বছর পর আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করছে বিএনপি নেতাকর্মীরা। এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানান তিনি। এবার আমরা মুক্ত পরিবেশে, একটা আনন্দময় পরিবেশে আমরা ঈদ পালন করছি। আজকের এই দিনে আমরা আশা করব যে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্বে সবাই সফল হবেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করব বলে আমরা শপথ নিয়েছি। এদিকে ছিন্নমূল মানুষের জন্য ঈদের আনন্দ উদযাপনে এক অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ। এতে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি এমন অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিকে ধন্যবাদ জানান। পরে সাংবাদিকদের বলেন, বিগত দিনগুলোতে বিএনপি নেতাকর্মীদের জন্য ঈদ ছিল ছিন্নমূল মানুষের মতো। কোথায় থেকেছে, কোথায় খেয়েছে তার কোনো ঠিক ঠিকানা ছিল না। এবারে ঈদটা একটু ব্যতিক্রম। আমরা সবাইকে নিয়ে একটা আনন্দঘন পরিবেশে আমরা ঈদটা পালন করলাম। বিএনপি শুধু নির্বাচন করে। আরে ভাই, নির্বাচন তো আমরা করি না। কত নির্বাচন ছাড়া আপনি কতদিন থাকতে পারবেন? আমরা কতদিন নির্বাচন ছাড়া এই দেশটাকে রাখতে পারবো? সুতরাং নির্বাচন তো হতেই হবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সুলতানি আমল কিংবা মুঘল আমলে ঈদের অন্যতম ঐতিহ্য ছিল নামাজের পর ঈদ মিছিল। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে রাজধানীতে ব্যান্ড পার্টি, বাদ্যযন্ত্র, সুসজ্জিত শাহী ঘোড়া, ঘোড়ার গাড়ি দিয়ে ঈদ মিছিলের আয়োজন করা হয়। এতে নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উৎসবে অংশ নেন। নগরবাসীর প্রত্যাশা, আগামীতে এই আয়োজন যেন আরও সমৃদ্ধ হয়। নিয়াজ মাকদুমের রিপোর্ট। ঈদের নামাজ শুরুর ঘণ্টাখানেক আগেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে রাজধানীর আগারগাঁও পুরনো বাণিজ্য মেলা মাঠে। সবার মধ্যে ছিল ঈদ উদযাপনের এক অনাবিল আনন্দ। অনেকেই এসেছেন পরিবারের সবাইকে নিয়ে। নতুন করে বাংলাদেশকে উপভোগ করছি, ভীষণ ভালোভাবে এনজয় করছি। আমরা চাই আমাদের এই বাংলাদেশ আরও সুন্দরভাবে এগিয়ে যাক। যেহেতু 24শে গণঅভ্যুত্থানের পর সব কিছু নতুন করে হচ্ছে, আশা করি যতদিন পর্যন্ত এই জুলাই গণঅভ্যুত্থানের প্রভাব থাকে ততদিন পর্যন্ত এটা চলতে থাকে। ঈদ উদযাপন হবে, মানুষ এটাকে ভালো করে আরও নেবে, বেশি মানুষের সমাগম হবে। এটাই হলো ঈদের আনন্দ সবচেয়ে মজার। দেশ যতদিন থাকবে ততদিন এরকম একটা আয়োজন থাকবে, এটাই আমাদের চাওয়া। এবারে প্রথম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে খোলা মাঠে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়। পুরুষের পাশাপাশি ছিল নারীদের জন্য আলাদা নামাজের জায়গা। ঈদের নামাজ পড়ার এই সুবিধা ঘরে থাকা নারীদের জন্য আনন্দ আরও বাড়িয়েছে। তাদের প্রত্যাশা, আগামীতে এই আয়োজন আরও সুন্দর ও সমৃদ্ধ হবে। পয়লা বৈশাখের যে র্যালি হতো, ঈদ যে র্যালি হয়, এই জিনিসটা আমাদের কাছে জানা ছিল না, নতুন করে জানতে পারছি। এই জন্য নিজেকেই খুব ভালো লাগছে। আগে খুব ইচ্ছে হতো, কিন্তু এটা করা সম্ভব হতো না। এই 24শে অভ্যুত্থানে এটা করা সম্ভব হয়েছে, তাই আমাদের খুবই ভালো লাগতেছে। এই যে বাইরে এসে আমরা খোলা মাঠে ঈদের নামাজ পড়তে পারতেছি, এটা যে কত একটা আনন্দের মুহূর্ত, সেটা বলে প্রকাশ করা যাবে না। সুলতানি আমল কিংবা মোগল আমলে ঈদের অন্যতম ঐতিহ্য ছিল নামাজের পর ঈদ মিছিল। জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ড পার্টির বাজনা। মিছিলে ছিল সুসজ্জিত শাহী ঘোড়া, ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র। ছিল সুলতানি মুঘল আমলের ইতিহাস চিত্র সম্বলিত পাপেট শো, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। এটা শুনেছি প্রায় মুঘল আমল থেকে চলতেছে এটা, তো আমরা দেখার জন্য আসছি। প্রথম যেহেতু অনুষ্ঠিত হচ্ছে, মেলা হবে শুনলাম, তাই ছেলে সন্তান নিয়ে চলে আসলাম। ঈদ হলো একটা আনন্দ। নামাজের শেষে যদি আমরা আনন্দ উপভোগ করতে পারি, এটা আমাদের জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা। আমি সরকারকে ধন্যবাদ জানাই এই জন্য। ঈদ র্যালিতে অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ সহ আগত মুসল্লিরা। মিছিলটি আগারগাঁও থেকে শুরু হয়ে খামারবাড়ি হয়ে সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এই আনন্দের দিনে মনে করতে চান সেসব শহীদদের কথা, যাদের কারণে আজকের ঈদ এত আনন্দময় হয়েছে। আমাদের ঈদের উৎসবও এখন থেকে আনন্দময় হবে।
ঘরে বসে টিভি দেখে আর দিন কাটবে না। সবাই একসাথে ঈদ মিছিল করব, ঈদের মেলা উপভোগ করব, সবাই একে অপরের সাথে সুখ দুঃখ সব ভাগ বাটোয়ারা করে নেব। মিছিল শেষে অংশগ্রহণকারীদের সেমাই ও মিষ্টি খাওয়ানো হয়। ঈদের এই আয়োজনকে ঘিরে পুরো এলাকায় ছিল নিরাপত্তার কড়াকড়ি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক তৎপর ছিলেন। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উদ্দীপনায় দেশের বিভিন্ন জায়গায় উদযাপন হচ্ছে ঈদ উল ফিতর। ১৯৮তম ঈদ জামাত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। প্রায় ২৫০ বছরের পুরনো এই ঈদগাহে জামাতে ৬ লাখেরও বেশি মুসল্লি অংশ নিয়েছেন বলে দাবি আয়োজকদের। ইমামতি করেন হযরত মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। দিনাজপুরের ঐতিহাসিক গৌড়ের শহীদ বড় ময়দানে ঈদ জামাতে অংশ নেন লাখো মুসল্লি। ইমামতি করেন মাওলানা মাহফুজুর রহমান। নামাজে দেশ ও বিশ্ব মুসলিমের শান্তি কামনা করা হয়। চট্টগ্রামের সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জমিয়তুল ফালাহ মসজিদে ময়দানে সকাল ৮টায় হয় ঈদের প্রধান জামাত। অংশ নেন উপদেষ্টা ফারুকী আজমবীর প্রতীক, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ অনেকেই। খুলনায় সকাল ৮টায় ঈদের প্রধান জামাত হয় সার্কিট হাউস মাঠে। এদিকে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে জামাত হয় সকাল ৮:৩০টায়। অংশ নেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ অন্যান্যরা। বরিশালের হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয় সকাল ৮টায়। রাজশাহীতে ঈদের প্রধান জামাত হয় সকাল ৮টায় হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় ঈদগাহে। গৌরবময় ইতিহাস ঐতিহ্য ধারণ করে দেশ বিদেশের কোটি দর্শকের আস্থায় ২০ বছরে পা দিল বাংলা ভিশন। বাংলা ভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভক্ষণে দেশ বিদেশের কোটি দর্শক ও শুভানুধ্যায়ীকে প্রাণ ঢালা অভিনন্দন। সবার আগে বাংলাদেশের স্বার্থ রক্ষায় গণমানুষের টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের অগ্রযাত্রা অনন্ত পথের। ২ দশকের পথ চলায় ২৪ জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের সাংবাদিকতা মোকাবিলা করছে বহুমাত্রিক চ্যালেঞ্জ। মুখোমুখি হতে হচ্ছে নানা অভিজ্ঞতারও। এত কিছুর পরও সঠিক তথ্য নির্ভর খবরের জন্য সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলা ভিশন সংবাদ টিমের মূল বৈশিষ্ট্য। আকাশ সংস্কৃতি ও প্রতিযোগিতার অস্থির বাজারেও বাংলা ভিশন ধরে রেখেছে স্বকীয়তা। তাই তো নানা শ্রেণী পেশার মানুষের হৃদয়ের আসনেও বরাবরই সেরা গণমাধ্যমের নাম বাংলা ভিশন। নিরপেক্ষ সংবাদ ও মানসম্মত বৈচিত্র্যময় অনুষ্ঠান দুয়ের মিশেলে এগিয়ে চলছে বাংলা ভিশন। আর এই কারণেই তৈরি হয়েছে নিজস্ব দর্শক শ্রেণী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।